প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। আর আমার প্রত্যেকটা ক্লাসে আমি অল্প অল্প করে নতুন কিছু শেখানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটা একটা টেবিল যার HTML করতে হবে। আর নতুন বিষয় হলো, এখানে দেখেন টেবিলের উপরে যে লেখাটা থাকে সেটা হলো ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। আর এই ক্যাপশনের নিচেই দেখেন একটা আন্ডারলাইন আছে, যার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। তো সেটা কিভাবে, চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা ডক টাইপ HTML লিখে নেব। ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML বলতে বোঝায় যে এই HTMLটা একটা আপডেট ভার্সনে তৈরি, সেটা বোঝানোর জন্য আমরা ডক টাইপ HTML লিখে নিই। এরপরে HTML, তারপর শুরুতেই হেড। দেখেন হেড লেখা হয় মূলত টাইটেল লেখার জন্য, তাই আমরা এরপরে লিখব টাইটেল। টাইটেল হিসেবে আমরা এখানে একটা নাম ব্যবহার করব, আপনি ইচ্ছামতো লিখতে পারেন। যেহেতু আমরা টেবিল করছি তাই আমি টেবিল লিখে নিলাম। এরপরে টাইটেল শেষ। মূলত টাইটেল লেখা হয় এই নাম লেখার জন্য, আর হেড লেখা হয় টাইটেল লেখার জন্য। যেহেতু টাইটেল লেখা শেষ করলাম, তার মানে আমরা হেড শেষ করব। তবে আপনি যদি এই হেডের অংশটুকু না করেন তাও হবে। এরপরে বডি। বডি বলতে আমাদের HTML মানে এই পুরো অংশটাই হলো বডি। তো বডির দেখেন বডিতে শুরুতেই আমাদের কি আছে, ক্যাপশন আছে। তাহলে আমরা এখানে ক্যাপশন ট্যাগ ব্যবহার করে ওইটা লিখে নেব। এবার দেখেন ক্যাপশনের মধ্যে যে ক্যাপশন যে লেখাটা আছে তার নিচে একটা আন্ডারলাইন আছে, এর জন্য আমরা একটা ইউ ট্যাগ ব্যবহার করব। এরপরে ওই লেখাটা লিখে দেব, অর্থাৎ HSC রেজাল্ট। এরপর ইউ শেষ। তার মানে ইউটা লেখা হচ্ছে, ইউ ট্যাগ ব্যবহার করা হচ্ছে আন্ডারলাইনের জন্য। তার মানে যে লেখাটা আমরা লিখবো তার নিচে আন্ডারলাইন হবে, তার মানে ওই লেখাটা শেষ মানে ইউ শেষ। আর যেহেতু এই লেখাটা শেষ মানে কি ক্যাপশন শেষ, তার মানে আমরা এরপরে ক্যাপশন শেষ করব। এরপর দেখেন ক্যাপশন শেষ হলো, কিন্তু আমরা টেবিল তৈরি করব। এই টেবিলটা তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখে নিলাম টেবিল। তবে মনে রাখবেন, টেবিলের যে এই যে দাগগুলো আছে এইগুলো বোঝানোর জন্য আমরা একটা বর্ডার সাইজ নেব। তো এরপরে আমরা লিখব টেবিল বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 1। আপনি এখানে এই যে টেবিলের যে দাগটা আছে এটা বোঝানোর জন্য আমরা একটা সাইজ ব্যবহার করব। আপনি এখানে 1 2 3 যা ইচ্ছা ব্যবহার করতে পারেন, আমি 1 নিয়ে নিলাম। এরপরে দেখেন টেবিল তৈরি করার জন্য আমাদের তিনটা ট্যাগ ব্যবহার করা হয়। একটা হলো TR, একটা হলো TH, একটা হলো কি TD। এই তিনটা ট্যাগ আমাদের টেবিল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তবে আমরা টেবিল তৈরি করি রো ওয়াইজ। তো এখানে দেখেন তিনটা রো আছে, এই একটা রো, এই দুই রো, তৃতীয় রো। তো এখানে আমাদের এই তিনটা রোর জন্য আমাদের 3 বার TR ব্যবহার করতে হবে, TR শেষ করতে হবে। আর দেখেন প্রত্যেকটা রোতে 2টা করে কলাম আছে। তো চলুন সেটা শুরু করা যাক। প্রথমে আমরা TR দিয়ে শুরু করলাম, যেহেতু আমরা টেবিলটা রো ওয়াইজ করি তাই TR দিয়ে শুরু। এরপরে দেখেন যে টেবিলের মধ্যে যে লেখাটা আছে সেটা লেখার জন্য আমরা হয় TD না TH ব্যবহার করব। তো দেখেন যদি হেডিং আকারে থাকে তাহলে TH, আর যদি ডেটা আকারে থাকে তাহলে আমরা সেটাকে TD ব্যবহার করব। এখানে দেখেন রোল নাম্বার আর GPA এটা হেডিং আকারে আছে, কারণ হলো যে রোলের নিচে অসংখ্য রোল নাম্বার রয়েছে আর GPA এর নিচেই অসংখ্য GPA থাকবে। সেই ক্ষেত্রে আমরা রোল আর GPAটা হলো TH মানে টেবিল হেড। তো এবারে আমরা দেখেন ওই নামটা লিখব, অর্থাৎ রোল, তারপরে TH শেষ। তার মানে আমাদের TH শুরু হয়েছিল, তারপরে এই ঘরে যে লেখাটা আছে লিখলাম, তারপর TH শেষ করলাম। যদি আমরা THটা শেষ না করি তাহলে একই ঘরের মধ্যে আমাদের পরবর্তী লেখাগুলো হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকটা ঘরের কাজ শেষ মানে TH শুরু, ওই লেখাটা মানে রোল, তারপরে TH শেষ। আবার দেখেন TH শুরু পরের ঘরের জন্য। এরপরে কি লেখা আছে, GPA, তাহলে আমাদের GPA লিখলাম। এরপরে আমরা আবার TH কি করব, শেষ করব। এরপর আমাদের দেখেন TR শেষ। তার মানে কি এই রোটা শেষ হলো, তার মানে রো শুরু হয়েছিল তাই TR শুরু। আর এর মধ্যে এই রোর মধ্যে যে লেখাগুলো ছিল সেগুলো লেখার পরে TR শেষ। এবার দেখেন আমরা দ্বিতীয় রোর কাজটা করব, তাই আমাদের আবার TR শুরু, আমরা TR শুরু করলাম। এরপরে দেখেন টেবিলের মধ্যে লেখাগুলো লেখার জন্য হয় TH না TD। যেহেতু উপরের লাইনটা আমরা TH ব্যবহার করেছিলাম, তাহলে পরের লাইনগুলো লেখার জন্য আমরা TD ব্যবহার করব। তার মানে এখানে দেখেন TD, এরপরে কি 01, এরপর TD শেষ। আবার দেখেন TD, এরপরে কি 5.00, তারপর TD শেষ। এরপর আবার TR শেষ।
তার মানে আমাদের দ্বিতীয় রো শেষ, মানে টিআর শেষ। আবার আমরা টিআর শুরু করলাম দেখেন তৃতীয় রোর জন্য, তাহলে আবার ওই টিডি লিখে আমাদের রোর ঘরের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটা লিখতে হবে। তার মানে 02 এরপর টিডি শেষ। আবার দেখেন টিডি শুরু, এরপরে 4.00 টিডি শেষ। এরপর দেখেন আমাদের টিআর শেষ, তার মানে আমাদের তৃতীয় রোটাও শেষ হয়ে গেল। তো এই ছিল আমাদের এই টেবিলের কাজ। এরপরে দেখেন আমরা এই টেবিলের কাজটা করছি, যেহেতু টেবিল শেষ হলো তার মানে টেবিল শুরু হয়েছিল, এখন আমরা কি করব, টেবিল শেষ করব। তো আমরা এখানে টেবিল শেষ করলাম। তবে অবশ্যই মনে রাখবেন যে টেবিল যখন শুরু করেছিলাম টেবিল বর্ডার সাইজ নিয়ে শুরু করেছিলাম, আর এখানে আমাদের টেবিল শেষ করব শুধু টেবিলের মাধ্যমে। এই টেবিলটাই ছিল বডির অংশ, তাহলে এখন আমাদের কি করতে হবে, বডি শেষ করতে হবে। করলাম বডি শেষ। এরপর এই পুরোটাই হলো কি HTML, তাহলে আমাদের এখন কি করতে হবে, HTML শেষ করতে হবে। তাই আমরা HTML শেষ করলাম। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।